জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে, নির্বাচনী খরচ। ইসি প্রার্থীদের হলফনামার পাশাপাশি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণ প্রকাশ করেছে। ঢাকার 20টি আসনে এনসিপির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ঢাকায় এনসিপির 8 প্রার্থী, 2 জন কোটিপতি। ঢাকা মহানগর ও জেলা। ঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীদের মধ্যে 6 জনের বয়স 35-এর মধ্যে। ঢাকায় দলটির 8 জন প্রার্থীর মধ্যে 2 জন নারী। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থা সংস্কারের সুপারিশ। গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের গোয়েন্দা সংস্থা রাজনীতিতে নাক গলায়, তারা ক্ষমতার অংশ হতে চায়। এসালমের পক্ষে ডিজিএফআই ইসলামী ব্যাংক দখল করেছে, বললেন কমিশন প্রধান। সারা দেশে 40টি গোপন বন্দিশালার সন্ধান, 32টি র্যাবের। সবচেয়ে বেশি গুমের আলামত ধ্বংস করেছে র্যাব। যুক্তরাষ্ট্রের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে সংসদ নির্বাচনের প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ ইস্যুতে। বিএনপির 83% প্রার্থী কোটিপতি, 100 কোটি 7 জন। সংসদ নির্বাচন, হলফনামা বিশ্লেষণ। সম্পদের পরিমাণ, মোট প্রার্থী 269, কোটিপতি 223, 1 কোটির কম 46 জনের। বিএনপি প্রার্থী রয়েছে 292 আসনে। পেশা রাজনীতি উল্লেখ করেছেন শুধু তারেক রহমান। সবচেয়ে বেশি সম্পদ দেখিয়েছেন আব্দুল মিন্টু। কোন পেশায় কতজন? ব্যবসায়ী 170, আইনজীবী 29, প্রকৌশলী 24, শিক্ষক 20, চিকিৎসক 11, অবসরপ্রাপ্ত 8, কৃষি 4, গৃহিণী বা অন্য পেশায় 2, রাজনীতিবিদ 1। প্রার্থীদের ঋণখেলাপি শুনে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ঋণখেলাপি হয়েও টিকে আছেন 31 প্রার্থী, অর্ধেক বিএনপির। ঋণখেলাপের দায়ে প্রার্থিতা বাতিল 28 স্বতন্ত্রের। যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে আমি এখনো প্রেসিডেন্ট, আমি নির্দোষ, আমাকে ধরে এনেছে। নিউ ইয়র্কের আদালতে মাদুরো। ট্রাম্পের আরও হামলার হুমকি। ভেনেজুয়েলায় অনিশ্চয়তা। বোমা হামলায় কিউবার 32 যোদ্ধা নিহত। ভেনেজুয়েলা ছাড়ল 1 ডজন তেল বোঝাই ট্যাঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ইস্যুতে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ট্রাম্পের পদক্ষেপে ইরানের সঙ্গে যুদ্ধের সংখ্যা বাড়ছে। কলম্বিয়া, কিউবা, মেক্সিকো ও গ্রিনল্যান্ডকেও হুমকি। পুলিশ ও প্রশাসনের কাজের গতি নিয়ে দৈনিক যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনে থেমে গেছে কাজের গতি। পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই। মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ কর্মকর্তা আড্ডায় পার করছেন সময়। পুলিশ চালিয়ে নিচ্ছে রুটিন ওয়ার্ক। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও আগামী সরকার নিয়ে কৌতূহল। নির্বাচন ও নতুন সরকারে কারা আসছেন তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। বাংলাদেশের আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বাংলাদেশের নিষিদ্ধ আইপিএল এর সম্প্রচার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। ভেনেজুয়েলায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে এবার কিউবা, মেক্সিকো, কলম্বো। লাতিনের 3 দেশে ট্রাম্প আতঙ্ক, ভয়ে ইরানও। গ্রিনল্যান্ড দখল হুমকি বন্ধ করুন, ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রী। মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারত টানাপোড়েন নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মোস্তাফিজকে ছাপিয়ে বইটি সম্পর্কের দিকে মোড়, বাংলাদেশ ভারত টানাপোড়েন। বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা। বিসিবির ইমেইলের জবাব এখনও দেয়নি আইসিসি। বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার মদনলাল বলেছেন এটি খুবই দুঃখজনক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে মাদুরোকে তোলা হলো মার্কিন আদালতে, আমি নির্দোষ, আমি আমার দেশের প্রেসিডেন্ট, মাদুরো। জামাত চরমোনায় জোট ইস্যুতে দৈনিক আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে টানাপোড়েনেও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামাত চরমোনাই। 11 দিলেও নির্বাচনী সমঝোতা। ছাড়ের মানসিকতায় এগুচ্ছে সমঝোতার আলোচনা। আজকের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। শরিক দলগুলো একক প্রার্থী দিলে বড় জয়ের প্রত্যাশা। 10 দল মিলে পেতে পারে 110টির মতো আসন। আসন বেশি ছাড়ায় নেতাকর্মীদের চাপে জামায়াত। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দ্বৈত নাগরিকদের প্রার্থী বাতিলে অসঙ্গতির অভিযোগ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বিতর্ক। অকাট্য প্রমাণ সত্ত্বেও প্রার্থিতা বাতিলের নজির। দুর্বল কাগজপত্রে প্রার্থিতা বাতিল করার অভিযোগ। জামায়াতে ইসলামের উদ্বেগ প্রকাশ। রাজধানীর গ্যাস সংকট নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট, সার কারখানায় উৎপাদন ব্যাহত। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ হতে পারে শ্রীলঙ্কায়। আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা।
বাম জোটের নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, মুক্তিযুদ্ধ 90 ও 24-এর আকাঙ্ক্ষা ধরে রেখে এগুতে হবে, বাম জোটের সঙ্গে বৈঠক। প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, স্কুলে গেলেও শিখছে না শিশু, পড়তেই পারছে না অধিকাংশ শিক্ষার্থী, গণিতের চিত্র ভয়াবহ, পাঠ ও সংখ্যা জ্ঞানে পিছিয়ে দেশের শিশুরা, সঠিকভাবে পড়তে পারে না 61% শিশু, যোগ বিয়োগ পারে না 66% শিক্ষার্থী, পড়তে পারে না প্রাথমিকের 76% শিক্ষার্থী, প্রাথমিক গণনা পারে না 82% শিক্ষার্থী, সংখ্যা পড়তে পারে না 69% শিক্ষার্থী, শিক্ষায় দারিদ্র্য ও বৈষম্যের ছায়া, বিকাশেও ঘাটতি, বিভাগভিত্তিক শিক্ষায় বৈষম্য। ভেনেজুয়েলায় হামলার পর ট্রাম্পের অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ট্রাম্প এখন আরও বেপরোয়া, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের আদালতে তোলা হয়েছে, নার্কোটিজম, কোকেন আমদানি, ষড়যন্ত্র ও অস্ত্র সম্পৃক্ত অপরাধের অভিযোগ গঠন। আদালতে মাদুরো, আমি নির্দোষ, আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলা সহ অনেক দেশ একে রাজনৈতিক অপহরণ বলেই মনে করে। জাতিসংঘের উদ্বেগ, চীনের প্রতিবাদ, রাশিয়ার নিন্দা। ট্রাম্প বললেন, ভেনেজুয়েলাকে আমরা চালাবো। ভেনেজুয়েলায় হামলা করে দেশের প্রেসিডেন্টকে তুলে আনার পর ট্রাম্পের অবস্থান নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ট্রাম্পের নিশানায় 4 দেশ, আধিপত্য আধিপত্যবাদ, আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ট্রাম্পের, মেক্সিকো ও কলম্বিয়ায় চালাতে পারে অভিযান, শিগগিরই কিউবায় কমিউনিস্ট শাসনের পতন চান ট্রাম্প।